আল্লাহ বেমালা লেট হয়ে গেছে উঠ পেরি না সারে খামার দেয় না কি হরে কি অসহ্য এতক্ষণ দাঁড়াই থাকতে পারে মানুষ কোন সময় বলতেছে আসতেছে আসতেছে এখনো আসে না কি উদ্বাক স্যার আপনি কি লাভার বয় সম্রাট ভাই? হ্যাঁ তা তুমি কি স্যার আমার সাথেই আমার সাথে ফেসবুকে কথা হয়েছে। তুমি কি কষ্টে ভরা জীবন? জি স্যার। আচ্ছা ঠিক আছে তোমার এত লেট হলে কেন? স্যার ভুল হয়ে গেছে লং লং স্যার লং রুম টুম রাখছো? জি জি স্যার টেনশন নাই স্যার তো চলো 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 প্রচুর গরম কি একটা হোটেল নিলে এত নিম্নমানের হোটেলে আমি কখনোই থাকি না বুঝছো আমি থাকি 7 স্টার 5 স্টার বড় বড় মানের হোটেলে আমি থাকি এটা খুব ভালো হোটেল স্যার আপনার কোনো সমস্যা হবে না এখানে এসি আছে স্যার কুয়াকাটার ভিতরে এই হোটেলটাই অনেক ভালো ও আচ্ছা আচ্ছা তাই না জি স্যার যাই হোক আর কয়েকদিন থাকবো দেখি সমস্যা নাই এখন শোনো জি স্যার যার জন্য আমার এখানে আসা জি এখন তুমি তো আমাকে বিস্তারিত বলছো আমি চাইতেছি এই এলাকার বেকার যুবক যারা আছে যারা বেকার আছে ঠিকমতো কোনো চাকরি বাদা পায় না তাদেরকে স্বাবলম্বী করার জন্য আমি কিন্তু ইউরোপে লোক পাঠাবো কিন্তু আমি কিন্তু ওই যে মিডল ইস্টে কোনো লোক আমি পাঠাবো না সেটা যদি আমাকে বলো সেটা কিন্তু আমার আসলে নিজের কাছে খারাপ লাগে ঠিক আছে স্যার আপনি যেটা কইবেন ওইটাই আমি রুফিত দেখো অতিরিক্ত কিছু কম না স্যার সেটা যেন মনে থাকে আর শোনো এখন তুমি বাচ্চা বাচ্চা ঠিক 10টা লোক রেডি করো আচ্ছা তোমার নিজস্ব কোনো লোক আছে নিজস্ব লোক আছে স্যার শোনো এই ব্যাপারটা নিয়ে তোমার সম্পূর্ণ আলাদাভাবে সিক্রেট থাকতে হবে কারণ এটা নিয়ে বেশি তুমি মানুষের কানাকানি যদি করো তাহলে কিন্তু প্রচুর পরিমাণে একটা চাপ আসবে চাপ কিন্তু মাথায় আমি বেশি নিতে পারবো না আর তুমিও চাপ সামলাতে পারবে না ঠিক আছে স্যার কোনো সমস্যা নেই আরেকটা কথা হইল তুমি ঠিক 10টা লোক রেডি করবা এবং সেটা যেন তোমার নিজস্ব লোক হয় তোমার কথা শুনে এবং তোমার কথার বাইরে যেন কিছু না বলে ঠিক আছে স্যার আপনি কোনো টেনশনই করবেন না আমি বাইসে বাইসিয়া আমার লোক দিন আমার নিজের মতো করে লোক দিন আর আপনি খালি দেখেন আমি কি করি কিন্তু আমার ব্যাপারটা একটু স্যার দেখবেন অবশ্যই অবশ্যই তোমার ব্যাপারটা তো আমি পার্সোনাল ভাবেই দেখবো এ নিয়ে তুমি কোনো চিন্তা করো না তুমি ওদিকে গুছাও সব কিছু রেডি করো আর আমি কিন্তু এখানে বেশি দিন থাকবো না আমার আবার একটু ট্যুরে সিঙ্গাপুর যেতে হবে ঠিক আছে এর ভিতরে তোমাদের লোকগুলো আমি পাঠিয়ে দিয়ে তারপর যাবো হ্যাঁ ঠিক আছে বাদ বাকি কথা আমি তোমার সাথে রাত্রে বলবো নিরিবিলি ঠিক আছে স্যার আমি যাই আমরা খাওয়ার ব্যবস্থা করতেছি আচ্ছা সমস্যা নাই তুমি একটু এসির সুইচটা একটু দাও তো আরে আল্লাহ কি হলো পায়খানার সুইচ খাইছে স্যার আমি রুম করে পাঠাই দিতেছি সে আইয়ে আমার এসি সারি দিয়ে দিই আচ্ছা আচ্ছা ঠিক আছে যাও স্যার আচ্ছা ওয়ালাইকুম সালাম আরে না না কোনো সমস্যা না তুমি একটা কাজ করো আমার জন্য সিগারেট নিয়ে আসো আরে কি বলো তুমি আরে ওইসব কম দামি সিগারেট আমি খাই নাকি আমি তো সবসময় বাইরের ব্র্যান্ড খাই কিন্তু এখানে তো বাংলাদেশে ওরকম ব্র্যান্ড পাওয়া যাবে না হ্যাঁ হ্যাঁ তুমি ওই ব্যানসন সিগারেট নিয়ে আসো হ্যাঁ ওকে 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 আচ্ছা ঠিক আছে এই বাড়ি কি এইটা জি স্যার এইটাই বাড়ি কি বলো যে আমি বুঝি না কিছু কাদা বস্যের ভিতরে এইসব বাড়িতে মানুষ কেমনে বসবাস করে আমি জানি না একটু কষ্ট করেন স্যার চাচা চাচা কেডা তুমি আমি চাচা ও তুমি হয় কেডা ওই যে কইলাম না বিদেশ পাঠায় এই সারে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মা ভিতরে স্যার
স্যার আমি খুব ভাগ্যবান, আপনার মতো মানুষ এই গরিবের বাড়িতে আসছে। আপনি আসলেই ভাগ্যবান। সারে সহজে কোনো বাসায় যায় না, এই আমের বাসায় আইছে। স্যার বসেন, আমি একটু চা নাস্তার ব্যবস্থা করি। আরে না না না, চা নাস্তার ব্যবস্থার দরকার নাই। আমি শুধু আপনার ব্যাপারে একটু ইনভেস্টিগেশন করতে আসছি, যে আপনার ব্যাপারে খোঁজ খবর নেব। ও বললো তাই আর কি আসলাম আর কি। এই প্রথম হয়তো বা কোনো এই কাঁচা বাড়িতে এত নোংরা জায়গায় আমি আসলাম। তারপরে স্যার আমি গরিব মানুষ, আপনি আমাদের বাড়িতে আসছেন, যদি একটু চা নাস্তা আপনারা না খাই তাহলে আমি একটু কষ্ট পাই না স্যার। কোনো কিছুর প্রয়োজন নাই, আমি শুধু আসছি আপনার ব্যাপারে সম্পূর্ণ তথ্য নেব। আপনি কোন দেশে যাবেন, কি করবেন না করবেন, সম্পূর্ণ বিষয়টা আপনাকে খুলে বলবো। এই জন্যই আর কি আমার আশা। মানুষের কাছে বললে হয়তো আপনাকে ভুল তথ্য দেবে, আমি বলবো একটা, আপনাকে বলবে আর একটা, তখন কিন্তু আপনি একটা বিভ্রান্তিতে পড়ে যাবেন। স্যার বিস্তারিত আমার একটু খুললে কান, আমি কিভাবে কি যাইতে পারবো এবং কয় টাকা আমার লাগবে। আপনি তো দেখেনি স্যার আমি গরিব মানুষ। শোনেন, আমি কিন্তু এক সময় গরিবের সন্তান ছিলাম, আমার কিছু ছিল না, কিন্তু আপনাদের দোয়ায় আমি কিন্তু এখন অডেল সম্পত্তির মালিক, কোটি কোটি টাকার মালিক। আমার কি বলবো, ওদিকে না যাই। শোনেন, আমি আপনাদের মতো গরিব মানুষের মুখের দিকে চাইয়েই আমি কিন্তু এই উদ্যোগটা নিয়েছি। যারা বেকার অসহায় আছে তাদেরকে আমি চাচ্ছি যে ইউরোপ কান্ট্রিতে নেব, তারা অল্পেতে তারা স্বাবলম্বী হোক। আমার কাছে 4টে দেশের ভিসা আছে: অস্ট্রেলিয়া, ইটালি, কানাডা, আমেরিকা। এই 4টে দেশের ভিসা আমার দ্বারা আছে। ওইখানে অ্যাম্বাসির সাথে আমার সরাসরি হাত আছে। আর ওখানে আপনি বলতে পারেন আমি ছোটবেলা থেকে ওখানে বড় হয়েছি। কারণ এত ক্লোজ, যেটা আমি আসলে বললে ভাষায় বুঝাইতে পারবো না। আপনি চাইলে কিন্তু মিডল ইস্টে যাইতে পারেন, সেখানে আপনার লাগবে কত, 5 লাখ। আমারও আপনি 5 লাখ দিলেন, কিন্তু অথচ সেখানে টাকা লাগে মাত্র 50 থেকে 60,000। আর আপনি ওখানে বেতন পাবেন কত, 25 থেকে 30,000। আর আপনি যদি একবার ইউরোপ কান্ট্রিতে যাইতে পারেন, ঢুকতে পারেন, আপনার কপাল তো অলরেডি খুলে যাবে। আপনি মাসে কামাবেন 2 থেকে 2.5 লাখ টাকা। কি মনে করছেন, এটা একটুখানি ব্যাপার না। আপনি এই 4 রাষ্ট্রের যে কোনো একটা রাষ্ট্রে যদি যান, আপনার খরচ হবে মাত্র 3 লাখ টাকা। এখন আপনি বলতে পারেন কিভাবে আপনি 3 লাখ টাকা ইউরোপ যাবেন। শোনেন, সেখানে আমি তো পূর্বেই বলেছি যে আমার ওখানে লোকের সাথে আমার ভালো সম্পর্ক। ওখানে আমার খরচ হবে কত জানেন, মাত্র 2,70,000 থেকে 75,000 টাকা। আর যে 20-25,000 টাকা থাকবে, ওইটা আসলে আমার ওই যে যাতায়াত খরচ, চা পান খাইতে আর কি লাগে। এটা হইলে আপনি বলতে পারেন আমি আসলে আপনাদের মানবতার সেবায় আমি কাজ করে যাচ্ছি। দোয়া করবেন আমার জন্য। স্যার আসলে কি আমি 3 লাখ টাকা যাইতে পারবো? এবারে শ্রমিকদের পোলাই দিয়ে আমার তাহলে 25 লাখ টাকা আছে। পরে আপনি চেনেন, ওদি আমের এখানে ঠিকই পাঠাইবে কমে জানেন, লিভিয়া। এই লিভিয়া দেবার আমের ধরবে গুন্ডরা। এই গুন্ডরা যদি ধরে তলার ওই আমের পাঠাই দেবে রিটার্ন, তলার ফুডইয়া আপনি বাইশে মরতেও পারেন, বাইশেও থাকতে পারেন, আল্লাহই জানে। ও একটা ধান ধাল অসে সারে যা কয় হেই হনেন, আমিও যাবো, আমের কোনো ভয় নাই। আরে ভাই, আপনি এত রিক্সে যাবেন কেন? আপনি রিক্স নেবেনই না। এই বয়সে যদি আপনি রিক্স নেন, আপনি সাগরে ডুববে, আপনি জীবনহানি হইতে পারে। যাই হোক, আপনাকে আমি এসি প্লেনে পাঠাবো। আপনি প্লেনে চলে যাবেন, এয়ারপোর্টে নামার পরে ওখান থেকে আমাদের লোক আইসা আপনাকে কর্মস্থলে নিয়ে যাবে। আপনি কোনো চিন্তা করবেন না। স্যার এত সুযোগ সুবিধা যখন দিলেন, তাহলে আমার কাগজপাতি কি কি লাগবে আমি তো 2 দিনের মধ্যে বুঝে আপনার দিয়ে দেবো। কাগজপত্র তেমন কিছু না, আপনি ভোটার আইডি কার্ড দিবেন, আর পাসপোর্ট সাইজের 6 কপি ছবি দেবেন, আর স্ট্যাম্প সাইজ দেবেন 12 কপি, বুঝছেন? আর আপনার ট্যাক্সের রসিদ আছে, আচ্ছা ট্যাক্সের রসিদ দেবেন। আর আপনার যদি বাড়ির কোনো জমির দলিল টলিল থাকে, ওইটার ফটোকপি দেবেন। আর আপনি ভয় পাইয়েন না, আমার দেবেন সব কিছু ফটোকপি, আর মেইন কপি আপনার কাছেই রাখবেন। আবার ভাববেন না যে ফটোকপি দিলে আবার কোনো সমস্যা হবে, কোনো সমস্যা হবে না। আর আপনার কি পাসপোর্ট করা আছে? জি স্যার আছে। তাহলে শোনেন, আপনি পাসপোর্টটা আর এই যে কাগজপত্রগুলো ওর কাছে জমা দেবেন। আরেকটা কথা, আপনি 1 টাকাও কাউকে দেবেন না অযথা। আমার ফোন নাম্বার আপনাকে দিয়ে যাচ্ছি, যখন টাকা প্রয়োজন হবে আপনি আমাকে ফোন দেবেন, তখন আমি বলবো ওকে টাকা দিতে, তখন আপনি টাকা দেবেন। এর আগে আপনি 1 টাকাও দেবেন না। আমি চাই না আপনার কষ্টের টাকা বিফলে যাও। তাহলে আজকের মতো আমরা এখানে উঠি, হ্যাঁ ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, আসো আসো আসো। আল্লাহ এইবার মনে হয় যে ইটালি যাওয়ার কপালটা খুলছে। আল্লাহ মিলে এই দেশের শুকরিয়া আল্লাহর দ্বারে। আল্লাহ অনেক খুশি হয়েছি আল্লাহর দ্বারে যে এবার আমার আশাটা মনে হয় মেটছে। শোনো, তোমার একটা কথা বলি, কারো কাছ থেকে কষ্টের 1 টাকা বেশি নেবা না, ঠিক আছে? মানুষের পাশে থাকবা, মানুষের সেবা করবা, আল্লাহ পাক তোমার মঙ্গল করবে। আসো। আর স্যার আর একটা কথা, স্যার আমার ব্যাপারটা একটু দেখেন।
প্রথম সিরিয়ালটাই আমার দিন, প্লেনের প্রথম সিটটা তো আমার। ও তোমার তো আমেরিকা ফার্স্ট চয়েস। জি জি। হ্যাঁ, তোমাকে আমেরিকায় পাঠাবো। আসো। এগুলা বেলগুলো পাল্টাইতে হইবে, এত কষ্টের কাম। পাল্টামান পরে মাজা টুজাও ব্যথা করে। এ দোস্ত, আরে কেডা? ভালো ভালো আছো? আছো? দোস্ত কি খবর? এই তো, তো তোর খবরটা ওর কি? এই তো বেড়া এইখানে এই কাম করতে আছি আর কি, পরি টরি দেই। আরে আল্লাহ, কও কি? তা তোর না বিদেশ যাওয়ার কথা বললি? আর বেড়া হ্যাঁ তো তুই হনো নাই বেড়া, একজনের 50,000 টাকা দিছি, হ্যাঁ সুদে আইনা হে করছে কি আমার লোভ টোপ দেখাইয়া পুরো এককালে নানাস্থানি। এরপরে মোর 50,000 টাকা মারিয়া দেছে, নাম্বারও বন্ধ। আর যেই ঠিকানা দেছে সেই ঠিকানায় মুই গেছি, হ্যাঁ বউ ওখানে কেউ থাকেই না। এরপর কি করবো এখন? আরে মাহবুব, ও কও কি তুই কি বিদেশ যাবি? বন্ধু মুই তো যাইতে চাই, কিন্তু বিশ্বাস করবো কে আরে সব হইলো টাউট বটপারে ভরা। ভালো মানুষ আসে সব হইলো দালাল বেড়া। আরে বেটা, তুই কি বিদেশ যাবি? বন্ধু যামো, কিন্তু কোন দেশে? ইউরোপ। ইউরোপ? ইউরোপ অত বাজেট মোডে নাই, মোডে বাজেট কম। আচ্ছা হন, তোর কয়টা বাজেট? আমার বন্ধু এই 3 লাখ কি 1 লাখ আরো ম্যানেজ করা যাবে, 4 লাখ এই দুবাই সৌদির আর কি বাজেট। তুই যদি 3 লাখ ঠাই দিয়ে ইউরোপ যাইতে রো, হেলে তোর কেমন লাগবে? ওকে কি বন্ধু একই সম্ভব? সম্ভব, 100% সম্ভব বেটা। তোর লোক আছে বন্ধু? আরে হয় বেটা, এম্বাসির লোক আমার ঘরে থাকে। কও কি বন্ধু, তোর উপরে মোর বিশ্বাস আছে, তুই তোমার জীবনও ক্ষতি করো নাই, এরপর আর কোনো কথা থাকে না। তাই তুই মেরে এটা একটু গুছাই দে, তাই ল। কোনো সমস্যা নেই, ল। এখন এই সারের লাগে তোরে নিয়ে সরাসরি কথা তাই ল বল। বন্ধু, ল ল। ওরে বেটা আমার একসে ফোন দাও কা ভাই, কি ঘটনা, কি ফোন দাও, কি লেগে কও দি। ঘটনা আছে বিধেই তো ফোন দি ভাই, খুশির খবর আছে। কি খবর শোনো, পাও? একলাগে চলছি ফিরছি, খাইছি, একখানে ঘুমাইছি, একখানে দুইজনে গেছি, কথা বর্তায় অনেকটা ভুল ত্রুটি হইতেই পারে, তুমি আমার মাফ করে দিবে ভাই। আমি ইটালি যাই পেয়েছি, আল্লাহ যদি নেয় আমার কপাল খুলে গেছে। চাইলাম তোমারও কাগজপাতি জমা দিমু করিয়া, হ্যাঁ তো তোমার দেয় কোনো লক্ষ্যই নেই, এর লেগে তোমার দ্বার আমি দিইটি নেই। না ভাই, আমি যেটাইতে বিদেশ যাবো সেইটাই দেশে দেশে আসমুড়ে পারলে আল্লাহ নলে শান্তিভাবে খাইতে পারবো। না হ্যাঁ পারবা, এটা ঠিক আছে। আমি এই বুড়ো বয়সে বিদেশ যাইয়া দাদা আমার পক্ষে সম্ভব না। তা তুমি আমার লগে দোয়া টোয়া করিও, আর ভুল টুল হইলে মাপ সাপ করিয়ে দিও, ঠিক আছে? এই 2-4 দিনের মধ্যে আমার ফেলাই দোয়া টোয়া করিও। যাক, ভালো খবর, কিন্তু দেখেন আবার দালালের খবরে বলে সব খুঁয়েন না বুড়ো বয়সে। না না, হে খুব ভালো মানুষ, অনেক আমার বাসা আইছে না, একটু চা খাওয়াইতেছে, সেই পর্যন্ত বেড়ায় খায় না, তাহাও আগে নেয় নেই, বুঝো না তুমি? অনেক ভালো মানুষ। যাক, তো আপনি ভালো হইলে যান, তারপর দেখি আমরা চেষ্টা করি আর কি। আচ্ছা, আর ভাবির আমার সালাম জানাইয়েন, আর আচ্ছা। দোয়া টোয়া করিয়েন। আচ্ছা, আল্লাহ ঠিক নাম আছে। লইয়া যাই। যাও তো, ভালো হইল তো ভালো, শেষকালে বাড়া মানুষ দিয়া কান্দা লাগেনি আল্লাহই জানে। না ভাই, আমি বুঝছি সব কিছু, আপনার কথা আমি ঠিক আছে, আপনি এই ব্যাপারে নিশ্চিত থাকেন। হ্যাঁ হ্যাঁ, আমি আপনার 30 লাখে দেবো, আমি 1 টাকাও কম দেবো না, আমি 1 সপ্তাহের ভিতরে আপনার টাকা পয়সা জেনে যা সবার ম্যানেজ করে দিচ্ছি। ওটা নিয়ে সমস্যা না। না না 20 লাখ টাকা ওটা নিয়ে আপনি কোনো করেন না, ওটা আমি আপনার অ্যাকাউন্টে কালকে ব্যাংক আওয়ারে ঢুকিয়ে দেবো। ওকে 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 ওকে, ঠিক আছে। স্যার আসসালামু আলাইকুম। স্যার সালাম দে, সালাম দে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কে? স্যার এ আমার বন্ধু স্যার, ক্লোজ বন্ধু স্যার, ছোটকালে দিতে একলাগে বড় হইছে স্যার। কিন্তু বিষয় হইছে তার পাসপোর্ট কাগজপাতি সব গুছে নিয়ে স্যার, একজনের 50,000 টাকা দিয়েছে, টাকা খাইয়া চলে গেছে, কিন্তু এই হইতে কেউ বিশ্বাস করে না স্যার, বাইরে যাইবে। ও আচ্ছা আচ্ছা, কি নাম তোমার? বাদল। স্যার, এটা কি সিগারেট? এত কম দামের সিগারেট তো আমি খাই না। হেই, তুমি বলো না। স্যার কোন দিন হইছে আমার খেয়াল নাই। আচ্ছা ঠিক আছে, এটা পাল্টাই আনো। ঠিক আছে, বসো বসো। বো ভালো স্যারে, ভালো বেটা। যাই হোক, শোনো, একটা কথা বলি, এই দুনিয়ায় বিশ্বস্ত মানুষ পাওয়া খুব কঠিন। এই যে দেখো, এই ছেলেটার 50,000 টাকা একটা দালালে মারিয়ে খেয়ে চলে গেছে। জি স্যার। কি হয়েছে? একটু সাময়িক কষ্ট হইতেছে, কি হইবে? এই টাকা পয়সা দিয়ে কি হইবে? কারণ মানুষ এখন আর মানুষ নাই, বিবেক নাই, বিবেক বুদ্ধিহীন হয়ে গেছে। তবে তোমার একটা জিনিস আমার কাছে ভালো লাগবে, সঠিক সময় তুমি কিন্তু আমার কাছে চলে আসছো, এই জন্য তুমি আল্লাহর কাছে লাখো শুকরিয়া করো। যাই হোক, এটা নিয়ে তোমার কোনো চিন্তা ভাবনা করার দরকার নাই। তুমি আসলে কোন রাষ্ট্রে যাইতে চাও? আমার কাছে 4টে রাষ্ট্রের বিষয় আছে, যেমন ধরো তোমার অস্ট্রেলিয়া, ইটালি,
আমেরিকা, কানাডা। স্যার আমার তো বাজেট কম, আমার ওই একটু সৌদি নাহলে দুবাই, এই দুই দেশের এক দেশ হইলেই হইবে। আরে কি বলো তুমি, তোমার বাজেট কম? আমি তো মিডল ইস্টে কোনো লোক পাঠাই না, আমি তো ইউরোপ কান্ট্রিতে লোক পাঠাই। তোমার বাজেট কত আসে? স্যার আমার বাজেট 3 লাখ, কিন্তু দাগ খরচ করি আর 1 লাখ টাকা ম্যানেজ করুন যাইবে। শোনো, 3 লাখ টাকায় যদি তুমি ইউরোপ কান্ট্রিতে যাইতে পারো তাহলে তোমার কাছে কেমন লাগে? কোন কি স্যার? ভাই হাসিও। এবার তোর আমি কইলাম না সারে ভালো। আমি ব্যবসার উদ্দেশ্যে আসি নাই, আমি শুধু তোমাদের মতো বেকার যুবক যারা আছে তাদের মানবতার সেবায় আমি কাজ করতে চাই, তাইলে আমার আত্মায় শান্তি পাবো। ঠিক আছে, ওর কাছ থেকে সবকিছু জেনে কাগজপত্র সবকিছু উদ্ধার দিও, আর টাকা আগে দেবো না, আমি যখন ফোন দিয়ে বলবো ওকে টাকা দিয়ে দেবো, সাথে সাথে টাকাটা হাতে রাখবো। ঠিক আছে? জি স্যার, জি। তাই স্যার জানো হ্যাঁ যাও, আর তোমার তাড়াতাড়ি এইগুলো করো, আমার কিন্তু আবার সিঙ্গাপুরের ফ্লাইটের ডেট আসবে, তোমাদের পাঠিয়ে দিয়ে তারপর আমি যাবো। ঠিক আছে স্যার, কোনো টেনশন করেন। সালাম দিন স্যার। আমার 50,000 টাকা একদম মাইকে দিচ্ছে। বুঝতে পারছি, ইমোশনাল হবা না, দরকার নাই দরকার নাই। শোনো শোনো, তোমরা যদি এইভাবে ইমোশনাল হও, চোখের পানি পেলো, আমি নিজেকে কন্ট্রোল করে রাখতে পারবো না। ঠিক আছে যাও ভাই লোন তাই স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে যাও। আলাদা আলাদা এখন কি কান্দো, কানবি এন্দি পরে সোহেল মরিচ লেগে उठाइए ना। কি এত ঘন ঘন ফোন দাও কা, কি হইস কি? আরে দোকানের বাকি ওরা লই তুমি টেনশন করে না, ওরা আমি একটা চাকরির ব্যবস্থা হয়ে গেছে, টাকা পয়সা যা লাগে লাগে দোকানে আরো অ্যাডভান্স 50,000 দিয়ে দেবো, তুমি খালি হারা মাস খাইতে পারো, আমি আইয়ে দিয়ে দিব, মানে আমি ব্যবস্থা করতেছি। আরে 10 লাখ টাকা, 10 লাখ টাকার লাগে তুমি আমার দ্বারা ফোন দাও, একটা চেক লিখে দিয়ে দাও, দাও রাখো, এই আমার লোক আসছে কথা বলবো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ওই যে কইছিলাম না স্যার, বেকার ছেলে স্যার, বাইরের টাকা পয়সা আছে স্যার, কিন্তু কামইবে কি, বাজে ফলা মানে গুলোকে চললে স্যার নষ্ট হয়ে যায়, এই কারণে আর বাহে কইছে যে হারে বিদেশ পাঠাইবে, মেলা টাকা আছে স্যার। তাই না? হয়। হ্যাঁ, ইয়ং বয়সী ছেলে বিদেশ গেলে তো সে ভালো কিছু করতে পারবে। যাই হোক, তুমি কোন দেশে যাইতে চাও? আমার কাছে 4টে দেশের ভিসা আছে, যেমন ইটালি, কানাডা, তারপরে আমেরিকা আর একটা অস্ট্রেলিয়া। স্যার আমার ইটালিটা হইলি ভালো হয়, আমার অনেক দিন হয়েছে যাওয়ার ইচ্ছা স্যার ইটালি। ইটালি না? হ্যাঁ ইটালি হয়ে যাবে। যাই হোক, কোনো সমস্যা নাই, ওর কাছে তুমি কাগজপত্র যেমনে যা আছে সব কিছু বিস্তারিত ওর কাছ থেকে জেনে নেবা, এবং টাকা পয়সা আমি যখন বলবো ওর কাছে দিয়ে দেবো। ঠিক আছে? আরেকটা কথা, আমি লোক নেব মাত্র 10 জন, এটা বেশি সার্কুলার করা যাবে না, বেশি ঢাকঢোল পিটান যাবে না, কারণ তাহলে আমার বেশি মানুষের গ্যাদারিং করলে তখন কিন্তু আমার একটা চাপ পড়ে যাবে। স্যারে কিন্তু ব্যবসা করতে হয় নাই, স্যারে কিন্তু জাতি পারতে হেলে কিন্তু 50 জনের নেট পারতে, স্যারে কিন্তু হ্যাঁ করে না, স্যারে খুব ভালো মানুষ। ঠিক আছে? ঠিক আছে আচ্ছা ঠিক আছে, তাহলে আসি। আচ্ছা আচ্ছা এবার হল যত সম্ভব তাড়াতাড়ি টাকা গুছা, 3 লাখ টাকায় কিন্তু সৌদি আরবও যাওয়া যায় না, হ্যাঁ যাবি কমনে আবার ইটালি, বুঝছো কোনা না যাইতে আসো, তাড়াতাড়ি সম্ভব টাকাগুলো গুছা। তোমার আমি সন্ধ্যার মধ্যেই কাগজপত্র গুছোই সব দিয়ে যাইতেছি, টাকা পয়সার ব্যবস্থা আমি করতে আছি। ভাই হুন স্যারে কিন্তু মোর দিলে আবার সমস্যা আছে, তুই তাড়াতাড়ি যা। আমি সন্ধ্যার মধ্যেই সব দিয়ে যাইতেছি, তোমার টেনশন করো না। যা, ঠিক যা। আছে আমি গেলাম। আচ্ছা ঠিক আছে যা। আচ্ছা, এদিকের আপডেট কি? স্যার আপডেট ভালো আপডেট, অলরেডি 3-4 জন গুছাই এলাইছি, আরো যাই কথা কমার সন্ধ্যার পর। শোনো, যাদের সাথে কথা বলবা যে অ্যাডভান্স একটা টাকাও লাগবে না, খবরদার, এইটা মাথায় রাখবা সবসময়। আর হইলো যে তোমার পাসপোর্ট সাইজের 6 কপি ছবি, স্ট্যাম্প সাইজ 12 কপি, ভোটার আইডি কার্ড অবশ্যই সাথে আনবা, ট্যাক্সের কপি অবশ্যই আনবা, আর যদি জমি জমার কোনো দলিল থাকে কারো, যদি না থাকে সমস্যা নাই, আর যদি থাকে ওইটার ফটোকপি নিবা। আর শোনো, সবাইকে বলবা যে পাসপোর্টটা যেন আমাকে আগে দেয়। স্যার মোরও কি পাসপোর্ট লাগবে? আরে কি বলো তুমি, তোমার পাসপোর্ট লাগবে কেন? আমি কি বেঁচে আছি না? আমি বলছি না তোমার জন্য স্পেশাল একটা ছাড় আছে, তোমাকে আমি পাসপোর্ট ছাড়া ভিসা দিয়ে এই ইউরোপ কান্ট্রিতে পাঠিয়ে দেবো। ঠিক আছে? ও কই কি, আমার যে কি খুশি লাগতে আছে, আমি পাসপোর্ট ছাড়া ইউরোপের ভিসা পাবো। কোনো চিন্তা করো না, তুমি মনে করো পাস। এখন তোমার কার্যক্রম হলো তুমি কিভাবে ক্লায়েন্ট আমাকে 10 জন অতি তাড়াতাড়ি দ্রুত রেডি করতে পারো, সেইটা হলো তোমার বিষয়। এই পরীক্ষা যদি তুমি পাস করো, তুমি মনে করো তুমি বাইরে চলে যাবে। আমি তো সাকসেস হবো। শোনো, 100%। বেশি ইমোশনাল হয়েও না, তুমি যাও, আমি এখন একটু বিশ্রাম নেব, আর বাদ বাকিটা তোমার সাথে আমি একান্তভাবে আলাপ আলোচনা করব। ঠিক আছে? ঠিক আছে স্যার, আপনি ঘুমান। আচ্ছা ঠিক আছে। আরে শোনো, রাত্রে কিন্তু আমার খাবারটা যে সাগরের সামুদ্রিক মাছ
এবং খাসি মুরগি আর বিফ যদি হয় একটু দিয়ে অল্প আর কি, ঠিক আছে। সামথিং, ঠিক আছে? স্যার ওই ডান্ডি মাছ খান? হ্যাঁ হ্যাঁ, ডান্ডি মাছ, সামুদ্রিক যত প্রকারের মাছ আছে তুমি নিয়ে আসবা। ঠিক জি আছে, স্যার। ঠিক আছে। আসি স্যার। পায়খানা ভুলেই গেছে স্যার। স্যার আসুন। আচ্ছা ঠিক আছে। আলার বলা রূপ যাবি বেদিকের ঠেলায় পায়খানার মধ্যে আনন্দ দিয়ে জম্মের রূপ যাওয়া আমার। কি যে খুশি লাগতেছে চাচা, আমি আমের বললিয়া বুঝাইতে পারবো না, কারণ পাসপোর্ট ছাড়া আমি ভিসা পাইতেছি। এত বুঝিনি মনের অবস্থা, কি খুশি যে লাগতেছে। আরে ভাইরো, আমার যে কি আনন্দ লাগে, অনেক দিনের স্বপ্ন আমার পূরণ হইতে আছে। হয় হয়, ইতালি যাইবেন, আনন্দ তো একটু লাগবেই। আর ওই বিমেনা যদি বই, আমার একটু বমির বাবা আছে, তা তো বোঝেনি, বমি করে দিব, আমার জানলার পাশে দেওয়া লাগবে, একটু ছবি টবি তুলবো, বোঝেন না? এ বেটা, যে বিমানের জানলায় তুই বমি দিবি কেমনে? জানলা কি খোলা যায়? কে অনেক ওই পলিটিন দেয় না, গাড়ি নিয়ে আনে, অনেক পলিটিন নাই, থাকো তার পলিটিন দেবো। ও ওই বিমানবালা, বিমানবালা, হ্যাঁ, বিমানবালা, বুঝছি, হ্যাঁ, হ্যাঁ। বুঝছি। ওই মাঝে মাঝে ছবি আমার একটু তুলতে দিস। আরে এত দিবই, কারণ বইতেছি পাশাপাশি, দিব না তুমি এক লাগে তুমি, সমস্যা নেই। আরেকটা কথা, আমি আর আমি এক প্লেনে ইটালি পর্যন্ত যাবো, ওইন আমি ইটালি নামে থাকবেন, আমি ওইন দিয়া আমেরিকা চলে যাবো। জানিনি তো আমেরিকা আমার ফার্স্ট চয়েস। ভাইরো, আমাশা গ্যাস্ট্রিকের ট্যাবলেট আমি কিন্তু আনছি, তুমিও লইলিও, কারণ ওইনে যাইয়া খাওয়া দাওয়া একটা সমস্যা বাঁচতেই পারে। তোমার কি আমাদের ডাক্তার পরিচিত আছে যে দৌড়ে তুমি ডাক্তারের দ্বারা যাবা? আরে আর টেনশন নাই, আমি লই গেলাম মানে। আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে। চাচা আরেকটা কথা, ওই বিদেশের বাড়ি ইমুটা খোলা রাখেন, আপনার আমি সবসময় ইমুতে ফোন দিব। ভাইরো, যে অলই তুমি কোনো টেনশনই করবে না, ইমো 24 ঘন্টা খোলা থাকবে। বাই চান্স ইমোতে যদি না পাও, ওই নাম্বারে আমার ওয়ার্কশপ খোলা আছে, তুমি ওয়ার্কশপে আমার ফোন দিও। নাউজুবিল্লাহ, ওরা ওয়ার্কশপ হইবে না কাকু, ওরা হইবে হর্স নাপ। ওই ওইলো আর কি। আরেকটা কথা কইছে, আচ্ছা শোনেন, বেয়াদবি নেবেন না, আমার ইয়ান বয়স, আমের বয়স হয়ে গেছে, আর যে দেশে যাইতে আছেন ওই দেশের মাইয়েরা খুব সুন্দর, চালাক, ছোট ছোট জামা কাপড় পরে, ওই দেখি আবার চাষিরে ভুলে যাইয়েন না। কি যে ক ভাইরো, আমার কি ওই বয়স আছে? বয়স না ইহা বড় বয়স উঠতে কত। যাই হোক শোনেন, এদিকে জামা কাপড় গুছিয়ে রেখেন, দুই একদিনের মধ্যে আমাকে ফেলে দিতে পারে, আর চাষির দ্বারা মাপটাপ চাইয়েন। আমি গেলাম। হ্যাঁ, আমিও লন্ডিতে যাবো, জামা কাপড় দিয়েছি, যাইয়া লইয়া আইতে আছি। ঠিক আছে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমরা তার কাগজ জমা কয়টা? আরে এই যে সব কথা সব জায়গায় বলতে না, এদিকে আসো। শোনো, আমার কাছে কাগজ হয়েছে তোমার 9টা, আর একটা কাগজ বাকি আছে। স্যার ওই 9টার টাকা কিন্তু আমার যে ওই যে অ্যাকাউন্ট নাম্বারটা দিলেন, হ্যাঁ। ওইটাই কিন্তু ঢুকাই দিছি। হ্যাঁ আমি মেসেজ পাইছি, এটা ঠিক আছে, কিন্তু একজন বাকি আছে, হয়। ওনার টাকা দেবে কখন? স্যার আজ রাইতেই ওই টাকাটা ম্যানেজ করে দিতে আসি। আচ্ছা সমস্যা নাই, কিন্তু এই যে আমার একটা বন্ধুর গাড়ি নিয়ে আসছে ঘুরতে, তো ওদেরকে নিয়ে রাত্রে একটু আমরা ওই যে সমুদ্রের পাড়ে বারবিকিউ খাবো, সমুদ্রের মাছ আছে না, হ্যাঁ স্যার। কিছু ভালো ভালো মাছ খাইতে হবে, তুমি কিন্তু ওখানে থাকবা। ঠিক আছে স্যার, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আর আমি তুমি ওই একজনের টাকাটা সন্ধ্যার ভিতরে ম্যানেজ করি হলো। আমি যাইয়েই ম্যানেজ করে দিতে আসি। আচ্ছা ঠিক আছে, তো চলো একটু বাইরে যাই। যাব আমি এয়ারপোর্টেতে, হাই রে বন্ধু শেষ বিদায় তোমায় জানাতে, বিদায় বেলায় 2 চোখের জল দিও তুমি রাখিয়া। ও আল্লাহ আল্লাহ করিয়া হাত পাও ধুইয়া একবার ফেলে নিয়ে উঠতে হারলে হয়। 1 বছরের টাহাই দিয়ে 5 তলা একটা বাড়ি করবো, সামনে কোনো বাগান বাড়ি, ফলের গাছ লাগাইও তস নস করে গেলাম। ওরে বিদেশ বিদেশ, স্বপ্ন 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 এবার সফল হইবে। লেখে দাদা ওরে ফোন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হোটেলের বিল 35,000? ও তাই সারে কই?
কি তো সামনে যে কালা গাড়ি রে হেটা আছে ও আল্লাহ কয় কি আল্লাহ ঠিক আছে ভাই আমি দেখতেছি আমি টাহা আমি দেখতেছি ভাই আমি স্যারের লাগে একটু যোগাযোগ করি আমি ই করতেছি ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ওকে ও আল্লাহ স্যারে যে যাইবে আমাদের তো কইও গেল না তা আমার কি ভিসা পাস রই গেল নেই দিদি স্যারের একটা ফোন দিয়ে আপনি যে নাম্বারটিতে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে কিছুক্ষণ পর হ্যাঁ? আবার ডায়াল করুন আপনি যে নাম্বারটিতে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে কিছুক্ষণ পর আবার ডায়াল করুন আল্লাহ খাইছে আমার খাইছে আপনি যে নাম্বারটিতে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে 3 বার ফোন দিলাম কয় বন্ধ আল্লাহ দে ইমুতে একটা ফোন দিয়ে দিই আরে আল্লাহ এদি ইমু তো ঢোকে না ও আল্লাহ ইয়া কি এদি ব্লক করে দিয়েছে আল্লাহ ওই হালার পালায় মনে হয় গাড়টি গুলতা বাঁধতে মনে হয় চলে গেছে এখন আমি কি করবো এত মানুষের টাহা ওরা দিয়ে আমার পাসপোর্ট ভিসা ছাড়া কয়বার হামদাই দেবে হ্যাঁ আমি কি করবো কোনদিন না এদিকে যাবো ও আল্লাহ আল্লাহ ওরে ও আল্লাহ এই ছিল তোর মনে সার গো সার ও সার গো এই ছিল তোর মনে রে আমার সার গো ওরে সারে ফোন দিয়েছে সারে হোয়াটসঅ্যাপে ফোন দিয়েছে ও স্যার গো ও স্যার আপনি কই স্যার হ্যাঁ কষ্টে ভরা জীবন হয় স্যার আমার আইডির নাম কষ্টে ভরা জীবন আনলে কিন্তু আমার নাম এখন কষ্টে ভরা জীবন হয়ে গেছে স্যার স্যার আমি 2 দিন ধরে বিয়েছি স্যার 2 দিন ধরে আমার খবর নাই বুঝতে পারছি কান্দাকাটি করি না অত কান্দাকাটি করলে সমস্যা আমার নিজের কষ্ট লাগে হন 3 লাখ টাকা ইউরোপ যাইতে পারে আমি একটা পলিটিক্স খাটাইয়া তো কোনো 10 জনের কোনো 30 লাখ টাকা লইয়া আমি ইউরোপ বসি কারণ আমার একটা স্বপ্ন আসলে আমি ইউরোপ কান্ট্রিতে যাবো তা আমার এই স্বপ্নটা পূরণ হয়েছে আমি আইয়ে পড়ছি তো এখন আমি মাসে 2-3 লাখ কামাবো আর মাসে মাসে তবু 1 লাখ করে পাঠাইলেও মনে কর হয়ে যাবে তো 1 বছরের মধ্যে তবু টাকা আমি ক্লিয়ার করবো ঠকাবো না আমার বিবি কাছে ও কোন কি স্যার এই আসলে আপনার মনে স্যার আর ওদিকের ব্যাপারটা একটু সামলাই একটু সরিয়ে থাকবে তো ওরা বিচার দিচ্ছে তোর ধরতে না বাস ধরলে কিন্তু তোর কাম মাটা হয়ে লাগবে যাই হোক আমি তোর লাগে পরে যোগাযোগ করবো মানে রাখলাম কাটতে দিতেছে আমি আবার দিয়ে দিই বলক 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 আমি নিজেও বলক বাবা কামটা হইলে কি আমাকে 10 দিন পর ফ্লাইট হেই না 15 দিন হইলে আলোর দিরে ফোন ধরে না মাঝে মধ্যে খোলে আবার বন্ধ আচ্ছা আমরা কি কোনো বাটপারে পাল্লা পড়লাম নি ওরে ভাই কেমনে কমু মুই ইয়ার আগে 50,000 টাকা এক বাটপারের দিছি হেলায় দালাল হে 50,000 টাকা খাইয়া উদাও ঠিকানা দেশে বুং বাং হ্যাঁ গেছি হ্যাঁ নাই এই এক কাউরে হেই কাউরে ঘরে ঘুমাইতে পেন না এখন আলোর দিত মোরে কইলে যে 3 লাখে মোরে পাঠাইবে ভালো করে বুঝাইলে আর ও তো মোর বন্ধু মানু মোল্লা কখনো টাউটমি করে নাই দেখলাম তো ভালো এখন কি করা যায় আর ও যে নেছে না যে সারের দ্বারে সারে তো দেখলাম ভালোই বেটা হ্যাঁ 2000 টাকার মুই খেল সিকিউরিটি খাওয়াইছি আর হ্যার মধ্যে তোরম কিছু পাই নাই এখন কি করা যায় এখন এক কাম করি তাই মোরা আলোর ধীরে ধরি আগে ওরে যদি ধরি টাইট করিয়া ওই শালারে যদি বানাই হেলেই সব বাইরেই যাবে আর আগে বানাই না তো ঠিক হবে না আগে দেহি বিষয়টা কি আর ও কোনান আছে খুঁজে বাইর করি আচ্ছা তাহলে আলোর দি কোনানে আছে এইটাই করতে হইবে আগে গাবরেল চলবে না তাহলে আর শোনেন ভাই এই থামো যদি গাবলাই করে ভাই অনেক কষ্টের টাকা ওরে কিন্তু দুলইতে রাখমু না সিরিয়ালামু ডাইরেক্ট সিরিয়া আচ্ছা ল কোনানে আছে দেখতে আসি লাডেন আল্লাহ
আল্লাহ সবাই আমারে ফোন দেয়, আমি ফোন বন্ধ করে দিয়েছি। আমি যদি ফোন খুলি আলো দে খারাপ দৌড় দিবি না, কিস কম না, দৌড় দিবি না। হন 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 ও বাবা, ওরা কি আমাকে মার্ডার করবে বাবা? ওরে প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ। নে ভাই, আমারে মারেন না নে ভাই, নে ভাই। ও তো টাহা নেছে না ভাই, ও আমেরিকা যাইতে পারে না, এই কারণে মোকে যাইতে 30 লাখ টাহা নেছে না ভাই। ও যে এরকম বাট পার জীবনে কল্পনা করি না, ও মোকে যাইতে আমেরিকা যাইবে, জীবনে কল্পনা করি নাই না ভাই। না ভাই, মোরে মাফ করে দাও ভাই। না ওরে হালার ফালা, তোরে কোনো মাপ নাই, তোরে অনেক বিশ্বাস করি টাকা দিছি, আর তুই এখন বুমসুম বুঝাবি নে ভাই, হন হন চুপ চুপ। নে ভাই, এবারে মতো মাফ করে দেন না ভাই, মাফ করে দেন। তোরে কোনো মাপ নাই, হালার ফালা মাপ চাও। প্লিজ আমাকে ক্ষমা করে দাও